আল্লাহর আরশের থেকে তোমার পাপ বড় হয়ে গেছে। এমন কি গুনাহ করছো আল্লাহর কুরসি থেকে তোমার পাপ বড় হয়ে গেছে? তুমি কি শিরক করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তুমি কাউকে খুন করছো? না আমি তাও করি নাই। তাহলে তুমি কি করছো? তো যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগের ঘটনা, মদিনায় এক যুবতীর মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করছে। তো আমি দাফনের কাপড় চুরি কইরা কি করি, বিক্রি করি, এটা আমার জীবিকা চলে, সংসার চলে, এটা দিয়ে আমি টুকটাক চলে। অনেকে কিনা মানুষ মারা গেলে কাপড় চুরি করি না, তো ওর জীবিকা ছিল এমন যে আমি এগুলো দিয়ে টুকটাক নিজের সংসার অথবা নিজের চলাফেরা করি। তো মদিনায় এক যুবতী মারা গেছে, আমি কবর খোলার জন্য তার কাপড় আনার জন্য গিয়েছিলাম। কবর যখন খুললাম তখন তার কাপড়টা আমি নিয়ে নিলাম। তার কাপড় নেওয়ার পরে যাইয়া তখন আমার মনের ভিতরে একটা জিনিস যেটা আমার ভিতরে সৃষ্টি হয়েছে, তখন আমি আর থাকতে পারি নাই। ওই লাশের সাথে আমি কি করে ফেলছি? খারাপ কাজ করে ফেলছি। যখন আমার সব কিছু করা শেষ হয়েছে তখন আমার মনে হচ্ছে এই নারী আমাকে ডাক দিছে, এরা আল্লাহর বান্দা, তুমি আমার এই সকল মায়েতের সামনে কেন উলঙ্গ করাইলি? আল্লাহর বান্দা, হাসরের ময়দানে সকলের সামনে আমাকে কেন বাধ্য করলি উলঙ্গ অবস্থা? ওইভাবে বান্দার ভিতরে মনে হয় তাকে ডাক দিতেছে। আল্লাহ রাসূল এটা শোনার পরে বলতেছে, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলছো। ওই যুবক আরো খুব ভয় পেয়ে গেছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে সেখানে তো আর কোনো কিছুই নাই, সাথে সাথে দৌড়ে চলে গেছেন পাহাড়ে, চলে গেছেন, এখানে আর নাই। বান্দা কাঁদতেছে, আল্লাহর বান্দা কান্না করতেছে, আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে, খুব কান্না করতেছে। এইভাবে কান্না করতে 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 40 দিন কেটে গেল। 40 দিন চলে যাওয়ার পরে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, কি আল্লাহ তাআলা কি বলছেন? বলছেন যে মানুষ কি আপনি সৃষ্টি করছেন, মখলুকাত কি আপনি সৃষ্টি করছেন, নাকি আল্লাহ, নাকি অন্য কেউ? আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে সহ এবং সকল মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। পরে আবার জিজ্ঞেস করছেন যে মানুষকে রিজিক কি আপনি দেন নাকি আল্লাহ দেয়? তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন যে আমাকে সহ এবং মানুষকে রিজিকও দেন আল্লাহ। তখন বলতেছেন, আল্লাহ মানুষকে কি মাফ আল্লাহ করেন নাকি অন্য কেউ করে? আল্লাহই তো বান্দাকে মাফ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যুবককে জানায় দেন, তাকে বইলা দেন যে তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ, কত বড় গুনাহ করছে এটা আল্লাহ রাসূল বলছে। আর আল্লাহ, ভাই, আল্লাহ তো চান এটাই যে বান্দা গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে, আল্লাহ তো চান এটাই। কিন্তু দেখেন শয়তান আমাকে বলে এটা সামান্য গুনাহ, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো চান আমার বান্দা যদি নাফরমানের ভিতরে ঢুকে যায়, তো আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে তখন আমার মনটাই শান্তি হয়ে যায়, আমি আর কিছু আশা করি না আমার বান্দা থেকে। তো আল্লাহ তো চান এটাই। ঈমান আমার ভিতরে নাই, আমল আমার ভিতরে নাই, বিশ্বাস নাই, তো কিভাবে আমি নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাবো যেখানে আল্লাহর প্রতি আমার বিশ্বাস নাই, আল্লাহর প্রতি আমার কোনো কি নেই, আনুগত্য নাই? আমাদের অবস্থাটা দেখেন। আজকে যদি আমাদের ঈমান থাকতো, আজকে যদি আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, অন্তর ভিতরে ইয়াকিন, এই জিনিসগুলো থাকতো,